বর্তমানের কোর্টে বিচার চলে নোটে। আমি জানি না দর্শক এটি মানুষ বিশ্বাস করে কিনা। অনেকে হয়তো করতে পারেন, আবার অনেকে হয়তো নাও করতে পারেন। তবে ইউটিউব থেকে এই কন্টেন্টটা সরাতে বলেছে হাইকোর্ট। আজকে হঠাৎ করেই এই খবরটা নজরে আসলো। এখানে বলা হচ্ছে যে এবছর কুরবানি ঈদের সবচেয়ে আলোচিত গান হয়ে উঠেছে নানা নাতি। ভাইরাল হওয়া গানটির নানা ও নাতির দুটি চরিত্রের মাধ্যমে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান। এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় আছেন সাবেক আলোচিত কবি ও অভিনেতা মার্জুক রাসেল। এই গানটির একটি লাইনে বর্তমান কোর্টে বিচার চলে নোটে জানিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে, যার ফলে গানটি ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। সেই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন। রুলের কথাটা পরে বলি। আসলে আমাদের শিল্পী, সাহিত্যিক, কবিরা মুক্ত মনে কথা বলেন। সেই কথা বলার মধ্যে আইনের চেয়ে মানুষের যেই মনোভাব বা মানুষের যে চিন্তা, যা বাস্তবতা, সেটা কিন্তু ফুটে ওঠে। তারা তখন চিন্তা করেন না যে এর ফলে আদালত অবমাননা হবে কিনা, এর ফলে আইনের কোনো ব্যত্যয় ঘটবে কিনা। কারণ যারা সাধারণ মানুষ নিয়ে কাজ করেন, তারা সাধারণ মানুষ যা ভাবে, যা চিন্তা করে বা যে পরিস্থিতি নিয়ে ভোগেন, সেটি তারা তুলে ধরেন। এখানে আইনের বিষয়টা তাদের মাথায় আসে না। এরকম আমরা যদি দেখি, অতীতে বহু এরকম স্বাধীন লেখক, গায়ক, শিল্পী অনেকেই এরকম বা চিত্রশিল্পী, তারা কিন্তু বিপদে পড়েছেন। তা এটাও মনে হচ্ছে সেটি আরেক রকম। তো এটি হাইকোর্ট এটা উপেক্ষা করতে পারতেন, যেটা গান গান হিসেবেই নিতে পারতেন। এটাকে কেন সিরিয়াসলি ধরলেন? সিরিয়াসলি যদি ধরে, তাহলে বর্তমানের কোর্টে বিচার চলে নোটে, এটা কি সত্য কি সত্য না, এটা মানুষ আসলে ভাবে কি ভাবে না, এটার কিন্তু একটা মতামত নেয়ার বিষয় আছে। আমি আগেই বলেছি যে এটার সাথে অনেকে হয়তো একমত পোষণ করতে পারেন, আবার অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। তার মানে দু রকমের মত আছে। তো সব রকমের মত আমাদের শিল্পী, সাহিত্যিক, গায়ক তাদের মানে কণ্ঠ দিয়ে বা হাত দিয়ে সেটি প্রকাশ পায় সাধারণ মানুষের জন্য। ইন্টারেস্টিং হচ্ছে, এটা একটা লিগাল নোটিশও দিচ্ছে। সেটা কি, এই খবরে বলা হচ্ছে এর আগে গানটির জন্য একবার লিগাল নোটিশ দেওয়া হয় গানটির স্রষ্টা আলী হাসানকে। শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাহিম হাসনাইন তাকে এই নোটিশ প্রেরণ করেন গত 19শে জুন রেজিস্ট্রি ডাকযোগে এই লিগাল নোটিশটি পাঠানো হয়। নোটিশে 15 দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী বর্তমানের কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। চিন্তা করেন, নোটিশে, লিগাল নোটিশে বলা হচ্ছে যে অনলাইনে লাইভে এসে আবার ক্ষমা চাইতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়েছে নোটিশে। ক্ষমা চাইবে কেন? এটা কোর্ট যদি মনে করে যে এটি আদালত অবমাননা হচ্ছে, এটা সঠিক না, তাহলে বাদ দেবে। তার জন্য ক্ষমা চাইবে কেন? সে তো সাধারণ মানুষের মধ্যে যে দুই ধরনের অভিব্যক্তি আছে সেইটা প্রকাশ করেছে, তাতে ক্ষমা চাইতে হবে কেন? এটা তো আবার একটা জবরদস্তিমূলক একটা আইন হয়ে গেল। কুরবানি ঈদ উপলক্ষে নানা নাতনি নামের এই র্যাপ গান প্রকাশ হয়েছে 16ই জুন রাতে, যা এরই মধ্যে ভাইরাল। এটি নির্মাণ হয়েছে প্রাণ ঝালমুড়ির সৌজন্যে। যদিও গানটিতে মূলত উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানের সামাজিক প্রেক্ষাপট, যেখানে নানা তুলে ধরেছেন তাদের সমসাময়িকার সামাজিক রীতিনীতি ও জীবনমানের গল্প, আর নাতনি তুলে ধরেছেন এই সময়ের চিত্র। এটিকে আসলে শিল্প হিসাবে, সাহিত্য হিসাবে, বাস্তবতা হিসাবে অতীতে কী ছিল, বর্তমানে কী ছিল, এগুলো ওর মধ্যে ছেড়ে দেওয়া উচিত ছিল। সব কিছুতে হাইকোর্ট যদি হাত দিতে যায় তাহলে কিন্তু আসলে চলবে না, কারণ কেউ কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।